আপনার পরিচয়টা একটু বলবেন? পরিচয় তো আমি দমকুড়া গ্রামের কাটাটি বাড়ি, নাম রইল মোহাম্মদ ইদ্রিস আহমদ, হিসাবেই পরিচয়। আচ্ছা, আর এমনি হইল দনকুড়া, মাধবপুর, হবিগঞ্জ। অভিজ্ঞ আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবৎ হারমোনিয়াম শিখছেন এবং বাজাইছেন। আপনার হারমোনিয়ামের একটা এলাকায় প্রসিদ্ধ আছে, আপনি ভালো হারমোনিয়াম বাজাইতেন। পাশাপাশি আপনি গানও করছেন, যাত্রা অভিনয় করছেন। আপনি অনেক গুণে গুণান্বিত, আপনার বিষয়ে অনেক বিষয় আমরা শুনছি। এখন আমার প্রশ্ন হলো, আপনি আপনার এই সাংসারিক জীবন, বাস্তবতার যে সবগুলো পরিবার মিলাইয়া আপনি যে এই সময়টা বের করতে পারছেন, কীভাবে বের করছেন? এটা আপনার আমি সংগ্রামের পরে তো একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছি প্রায় 10 বছর। এর পাশে দিয়েও সংসারী ঝামেলা আমার মধ্যে পড়ছে। মা বাপ ভাই বোন কারারে নিয়ে আমারই দেখশন করালাম। এই দেখার ফাঁকে শখের বসে কাজ চালিয়ে গেছেন। তে এই দেখার ফাঁকে দিয়া মনে হলেন আমি সারাদিন কর্ম করে সন্ধ্যার পরে যাত্রা অভিনয়ে দেখতাম। যাত্রা অভিনয়ে প্রায় 5-7 বছর আমার হয়েছে। এরপরে হারমোনিয়ামটা বাজানির একটা এই অনুরাগ হয়েছি যে আমার শিখতে হইব। তা আমি এক সময় অন্য গ্রামে যাইতাম, ব্রহ্মাস্তারি বা একটিন মাস্টারিও করছি। কারে কীভাবে অভিনয় শিক্ষা দিতে হইব এগুলো আর করছি। আর তারার খুশি যে আমি হারমোনিয়ামটা তোমরার মাধ্যমে শিক্ষা করছি, এভাবে শিখছি। আচ্ছা আচ্ছা, এমনি কী কী যাত্রাপালাতে আপনি অভিনয় করছেন? আমি প্রথমে অভিনয় করছি লাইলি মজনু, আচ্ছা তারপরে আপন দুলাল, আচ্ছা এরপরে আলুমতি প্রেম কুমার, আচ্ছা এরপরে আরও কিছু বই করছি। আচ্ছা আচ্ছা শেষে এই বইয়ের মাস্টারিও করছি। আচ্ছা আচ্ছা। তো এই দিনগুলো কি এখন উপলব্ধি করেন যে এই বয়সে আইসা এই সমাজে আপনার একটা নাম ডাক ছিল, এলাকার মানুষ আপনার বাহাবা করছে, হাততালি দিছে, মানুষকে আনন্দ দিতে পারছেন, বিনোদন দিছেন, এখন কি যে মুহূর্তটা ছিল এখনও কি মনে পড়ে এগুলো? এগুলো মনে পড়ে। হুম পড়লো যারা হাততালি দিত, হুম নাম গান করতো, অভিনয় করলে হুম নিশ্চু বয়ে বয়ে থাকতো, এই লোক তো আর নাই আমার সাথে বন্ধু বান্ধব এখন নাই। এখন তো আমি বৃদ্ধ অবস্থা। হারমোনিয়াম বাজাইতাম, গান করতাম, তখন তো শরীরে কাঁপে, হাত কাঁপে। আর আপনি বলছিলেন কালকে রাত্রি যখন আমরা কথা বলছিলাম যে আপনি ফকির আলী গানও করতেন। হ্যাঁ, প্রায় 30 বছর পর্যন্ত ফকির আলী সভা করছেন। সভা আচ্ছা আচ্ছা যার দায়িত্ব আমার উপরে দিয়েছি গ্রামের মানুষের। আচ্ছা আমি এটা উপরটা আলোচনা করতাম। আচ্ছা আচ্ছা আর এটা দিয়ে ওই হারমোনিটা তালে তালে বাজে গানটা শিখছিলাম। জি, আপনার বইটা আমি দেখছি। আপনি বলছিলেন যে হারমোনিয়ামের যে সুর লয় এগুলোর যে কথা বলছিলেন, হ্যাঁ, আমি বইটাতে দেখলাম 38টা ইয়া আছে লেখা, আপনার হাতের লেখা। আরও দেখলাম স্থায়ী কথাগুলো অনেকগুলো আছে, যদিও আমি সেগুলো বুঝি না, অনেকগুলো আছে। আমরাও ছোটোবেলা যখন আসতাম দেখতাম আপনার হারমোনিয়ামের সুর, গানের সুর আমরাও দেখতাম, ভালো লাগতো আপনার ইয়েগুলো। তো যাই হোক, এখন আপনার এই বয়সে আইসা তো এখন আর এইগুলো আর করা হয় না। এখন তো নামাজ কালাম পড়া এই সময়টা কাটে। হ্যাঁ, এখন এর সময় নামাজ পড়ে আমার সময়টা কাটে। আচ্ছা আচ্ছা আর সাথে কিছু দিকে রাখার হুম। অধিকা আছে, এগুলো আদায় করে তুলি, অবসর সময়গুলো ওইভাবেই কাটে এখন। এভাবেই কাটে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আমরা
ইন্টারভিউটা নিলাম, অনেক সুন্দর হয়েছে। আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম